যেন 20 বছর তার সঙ্গে ঘর করেছে। সংসারে আগুন এমনি এমনি লাগছে। জলসার দিন বন্ধু বলছে যাবি না? বলে কোথায়? বলে আমার বাড়ি জলসা। বলে দাওয়াত কর তবে তো যাবো। বলে তোর ভাবি যেতে বলেছে। দাওয়াতের সিস্টেম দেখো, তোর ভাবি যেতে বলেছে। এসছে হাতে করে দুটো চপ, বেগুনি, ভাবির জন্য ফুচকা আর কত কি সব খাবার আপনারাই খেয়েছেন, আমি তো জানি না। এরকম একটা বড় প্লাস্টিকে করে ভাবি না না না। আর আমরা কাপুরুষরা আমরা বিবির রুমে পরপুরুষকে এনে বসার জায়গা করে দিয়ে বলছি দাঁড়াও বাজার থেকে একটু ভালো ফাস্ট ফুড কিনে আনি, ততক্ষণ দুজনে গল্প করো। ভাবির সাথে কথা বলো, ভাবির সাথে পরিচয় করো। এই আমার বন্ধু রে, একসঙ্গে কারখানা কাজ করি, একটু দেখ দেখ কি লাগে, দেখ একটু কথা বল। একা বসে থাকবে অন্ধকারে ভূতের মতো? তখন লুচ্চা ছেলেগুলো ভালো মেয়ে দেখলে কুকুরের মতো শোয়ে। তখন বলছে ভাই তো এত সুন্দর তোমার দেখতে, আর এই ভাইয়ের সঙ্গে তোমার মানিয়েছে। একটা কথায় ওর 10 বছরের সংসারে আগুন চলে গেছে। কি বলছে? বলছে এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর রূপ, এত সুন্দর তোমার দেখতে, আরে দাদার সঙ্গে তোমার মানিয়েছে? বলছে আস্তাগফিরুল্লাহ, কি বলো? বলছে না ভাবি সত্যি তোমার দেখতে সুন্দর, সত্যি বলছি, বিশ্বাস করো, আল্লাহর কসম, মার কসম, তোমার দেখতে হবে। মেয়েদের রূপের প্রশংসা করলে ও 4 ছেলের মা পালিয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন না? তো বললে তাই নাকি? বলে তোমার বউ ভালো না? বললে আমার বউটা আমার ঠিক মতো অত ভালোবাসে না। এবার আস্তে আস্তে করে কথা বলতে বলতে এক পর্যায়ে বললো ভাবি একটু চা করো খাই। আরে এরকম বড় দুধ চা এনে দিয়েছে একদম সুন্দর কাপে, খেয়ে নিয়ে বলছে ভাবি উফ, জীবনে অনেক হোটেলে চা খেয়েছি, 5 স্টার হোটেল ফেল, কি মারাত্মক চা। কথাবার্তা হলো, যাওয়ার সময় ভালো টাটা বাই বাই ভাবি চলে যাচ্ছি। তো বলে তোমার ফোন নাম্বারটা একটু দাও। আমার ফোন নাম্বার কি দাও না, মাঝে মাঝে যখন টাইম পাস করবো। কি পাস করবো? টাইম পাস করবো। টাইম পাস করার নাম করে আস্তে আস্তে কথা বলতে বলতে একদিন বললো এসো ক্যানিং ব্রিজে দেখা করবো রাত 8টার সময়। রাত 8টার সময় ক্যানিং ব্রিজে যদি কোনো মেয়ে দেখা করতে যায়, ওখানে গিয়ে তারাবির নামাজ পড়বে, তাই তো? তারাবির নামাজ পড়বে তো? তারাবির নামাজ পড়বে তো? বলছে হ্যাঁ। এই বাবাজিরা, আজকে জলসায় কত মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসছে, হিসেব আছে? ওই হিসেব আমার আছে। আমি তো এখানে বলছি বাবারা, মারা গেলে আল্লাহর জান্নাতে 72টা হুর পাওয়া যায়। ছেলেরা বলছে হুজুর রাখো তোমার হুর, যে টাটকা মাল আমি পেয়েছি হুর বহুদূর। এমনি এমনি কি আর এখানে বসছে না? ওদের মনের খবর তো জানি। ওরা কেন বসবে? আল্লাহ আমাদের ছেলেদেরকে যেন হেদায়েত নসিব করেন, বলুন আমিন। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের পায়ে দুটো ধরে বলছি, যুবক ছেলেরা, তোমার বাড়িতে যদি বড় বোন থাকে, তোমার যদি মেয়ে থাকে, তোমার যদি স্ত্রী থাকে, ওই স্ত্রী শুধুমাত্র রূপ সৌন্দর্য আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করেছে। কোন ইতর ছুঁচো বাঁদর কুকুর যেন তোমার বিবির মুখটা, তার হাসিটা, তার চুলটা, তার দেহটা ভোগ করা দূরের কথা, তার দিকে তাকানোর মতো সুযোগ না পায়, সেই পরিবেশ যদি তৈরি করতে পারো তবেই তোমার স্ত্রীকে নিয়ে বাড়ির বাইরে বার হবে। আর সেই পরিবেশ যদি না থাকে, আপনার স্ত্রীকে আপনি ঘরের মধ্যে রাখবেন, তাকে মর্যাদা দিয়ে সম্মানের সঙ্গে রাখবেন। সকলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমানের মেয়ে কখনো বাইরে যায় না, আর বাইরে গিয়ে যারা ফেরি করে বেড়ায় ওরা হিঁচড়ে, ওরা মুসলমান না, এটা মাথায় রেখে দেবেন। শোনাচ্ছিলাম মরণের সময়, আমাদের সময় যখন এসে যাবে, ওই মরণের আগে আপনি বসে বসে ভাবুন যে কতটুকু প্রস্তুতি আমি নিতে পেরেছি। আমি তোমার আল্লাহর কাছে যাব, আমি আমার রবের সঙ্গে দেখা করতে যাব, আমি আমার আল্লাহর সামনে যেদিন সাক্ষাৎ করব, সেদিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি সারা জীবন সুযোগ পেয়ে আমার জন্য কি এনেছো বলো,
তুমি আমার জন্য কটা সেজদা দিয়েছো বলো? তুমি আমাকে খুশি করার জন্য কতবার গরিব মানুষকে দান সদকা করেছো বলো? বান্দা তুমি আমার খুশির জন্য কত রাত জেগে তাহাজ্জুদ পড়েছো বলো? বান্দা তুমি আমাকে খুশির জন্য কতবার মসজিদে গিয়ে সেজদা দিয়েছো বলো? বান্দা সামনে রমজান শরীফের মাস এসেছিল, তুমি রমজান মাসে রোজা করে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছো কি বলো? আমার নবী বললেন, রমজান মাস পেয়ে যারা রোজা করে নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওরা ধ্বংস হোক, ওদের ব্যাপারে আমি নবী আমার কোনো দায়িত্ব নাই। সেজন্য উপস্থিত যারা এসেছেন, উপস্থিত বৈঠকের মুসলমানেরা, রমজান শরীফের মাস আর কয়েকদিন পরে, 4-5 দিন 6 দিন পরে শুরু হবে। এখান থেকে নিয়ত করে নি, সারা বছরের সমস্ত গুনাহগুলো, অপরাধগুলো আমি আমার একটা মাসে সিয়াম, কিয়াম, তারাবি, তাসবিহ, তাহলিল, জিকির, তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহকে আমি এমন রাজি করে যাব যে আমি মরলে যেন মুসলমান হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ চান বান্দা মুসলমান হয়ে ফিরে আসুক। কি হয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আচ্ছা, এই যে বড় বড় কথা বললাম, আপনারা খুব কষ্ট পেলেন তাই তো ভাই? কষ্ট পাননি? যার গেছে তার গেছে, যার অপারেশন হয় সেই জানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 পারা 2 পৃষ্ঠা 3 লাইন 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। সেজন্য যুবকদের বলি, ভাই তোমরা বাংলা কোরআনটা একটু পড়ো। আর কতদিন মূর্খ হয়ে বসে থাকবে? 400-500 টাকা দিয়ে একটা জলসা থেকে যাওয়ার সময় বাংলা কোরআন কিনে নিয়ে যাও। যখন একটু সময় পাবে, আমার আল্লাহ কি বলেছে, আল্লাহর কোরআন কি বলেছে, ওটা নিজের ভাষায় পড়ার চেষ্টা করো। বাড়িতে একটা বাংলা কোরআন যদি থাকে, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট তুমি পড়ো, ইনশাআল্লাহ তুমি হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আমার আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে যেন মরো না। মুসলমান না হয়ে মরলে কবর কিন্তু নেবে না। যখন একটা মানুষ মারা যায়, আমরা গোসল দিই, জানাজা পড়ি, কাফন পরাই, ভালো করে আতর মাখাই, চোখে সুরমা দিই, কানে কর্পূর দিয়ে কবরে যখন লাশটাকে রাখি, সুন্দর একটা দোয়া বলি। কি দোয়া? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এর মানে জানলে গায়ে ঘামবার হয়ে যাবে। বলে কি? বলুন দেখি কিরকম ঘামবার হয় দেখি। বিসমিল্লাহ, আল্লাহর নামে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, রাসূলুল্লাহর ধর্মের উপরে ছেড়ে দিলাম। যে হারামখোর সারা জীবন বাপ মাকে কাঁদিয়েছে, আর বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে 3 লাখ টাকার মাল ঝেড়েছে, ওর মরণের পরে ওই রকম পচা বাঁদরটাকে আমার রাসূল কেন গ্রহণ করতে যাবে? রমজান মাস যখন শুরু হয়, বাড়ির মেয়েরা দেখবেন রোজা রাখে, স্বামীকে ডেকে বলছে, স্বামী সাহারির জন্য মসজিদ থেকে ডাকছে, 3:10 হয়ে গেছে, 4:10 রমজান সাহারি শেষ হবে, উঠে পড়ো, গোসল করে সাহারিটা আদায় করো, রোজাটা তখন তুমি রেখে দাও। স্বামী বলছে, খবরদার, আমি মানা করে দিয়েছি, আমার ডাকবি না, তুই রোজা করছিস কর, তোর জাহান্নামের ভয় লাগছে
লাগুক, তুই আল্লাহকে খুব মানিস, বড় পীর মানুষ, অলির ঘরের মেয়ে, হাজী সাহেবের মেয়ে, তুই রোজা করছিস কর, আমি বলে দিলাম আর কখনো আমাকে ডাকবি না। স্বামী স্ত্রী বলছে, স্বামী তুমি তো মুসলমান, আমিও মুসলমান, কেন তুমি রমজান মাসে এমন কথা বলছো? ওই সময় স্বামী বলল, দেখ আমি সব 12-14 ঘন্টা না খেয়ে থাকতে পারি না, পেটে প্রচন্ড গ্যাস। পেটে কি হয় জোরে বলো। আর ইমানদার ব্যক্তি রমজান আসার আগে খালি বলছে, আল্লাহ কবে রোজা আসবে, কবে কপাল খুলে যাবে, কবে আমার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আর কবি কি বলছে, রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। সুবহানাল্লাহ বলবেন না? না এখন থাক, ঈদের নামাজ পড়ে একবার বলবেন 1 মাস পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। তাই মুমিন মুমিনাত জেগে ওঠো ভোরের সাহারিতে, তাই মুমিন মুমিনাত তুমি ওঠো ভোরের সাহারিতে, আর বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাস রাখলে রোজা খালেস নিয়তে, রোজার মাস রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। জোরে হবে না? স্ত্রী রোজা ধরেছে, আরে হারামখোর স্বামীটা কি বললো, মুচি, মুচিটা বললো পেটে গ্যাস। এটা হচ্ছে মুচি। কি মুসলমান বলো? মুচি মুসলমান বললো পেটে গ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পচা পান্তা সেই জলসার চপ দিয়ে 1 কেজি মেরে দেস, পচা পান্তা খেয়ে নেস। 12টা বাজে বলে বউকে বলছে, এই ভাত রান্না করবি না, আলু ভর্তা আর একটু মুরগির ডিম আছে, ওই দিয়ে দুটো আমার ডিম ভেজে দে, একসঙ্গে জোড়া ডিম খাবো। যারা মা এসেছেন, বোনেরা এসেছেন, আপনার স্বামী যদি মুচি মুসলমান হয়, ও হারামখোর যদি বলে যে রমজান মাস আসলে পেটে গ্যাস হচ্ছে, ওই হারামখোরের জন্য রাঁধবেন না, রাঁধলেই আপনার গুনাহ হবে। বলে হুজুর কেন আপনি একটা রোগীকে মারবেন? আল্লাহর কসম করে বলছি, সায়েন্টিফিক দ্বারা প্রমাণিত 12 মাসের মধ্যে একটি মাস যদি 8 ঘন্টা 10 ঘন্টা কেউ খাবার খাওয়া পানি খাওয়া থেকে বিরত থাকে, আপনাকে ক্যান্সার কোনোদিন স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার উপরে গবেষণা করা হয়েছে। আল্লাহ এমনি এমনি বান্দার উপরে এরকম একটা চাপিয়ে দেয়নি। আল্লাহ খেপা নন, নাউজুবিল্লাহ। আল্লাহ জালিম নন, নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান না। আল্লাহ চায় তোমার হার্ট, তোমার লাংস, তোমার পেটের স্টোমাক, তোমার ভিতরের যে সমস্ত উৎসেচক, তোমার খাওয়ার সিস্টেমটা, খাদ্য নলি, গ্রাস নলি, তোমার ভিতরের এনজাইমটা আরো যাতে শক্তিশালী হয়, যাতে মজবুত হয়। 11 মাস খেয়েছো, ইঞ্জিনটাকে 1 মাস রেস্টে রাখো, 1 মাস ইঞ্জিনটাকে বিশ্রাম রাখো। তুমি গাড়ি কিনে 24 ঘন্টা যদি ছোটাও, ও গাড়ি থাকবে? হ্যাঁ বানা বলে না। আচ্ছা এই যে মাইক চলছে আপনার, 24 ঘন্টা যদি মাইক চলে থাকবে তো? হ্যাঁ, পুড়ে যাবে, তার ছিঁড়ে যাবে। এই মোবাইল যদি একটানা ব্যবহার করেন, কদিন চলবে? চলবে না। আল্লাহ এত বড় সায়েন্টিস্ট, তিনি চান বিশ্বের সমস্ত মানুষ 1 মাস ক্ষুধার কি যন্ত্রণাটা বুঝুক। বিশ্বে অনেক গরিব মানুষের খাওয়া হয় না, অনেক এতিম বাচ্চা খাওয়া পায় না, অনেক ছোট ছোট মানুষ ভিক্ষা করে। আল্লাহ বলছে ওর কষ্ট যন্ত্রণাটা তুমি পয়সাওয়ালা হলেও 1 মাস তোমাকে একটু দেখাবো কেমন লাগে। আর তুমি যাতে রোজা করে পরিষ্কার মুত্তাকি খোদাভীরু হতে পারো, হারাম মাল ইনকাম যাতে ছাড়তে পারো, মিথ্যা কথা যেন ছাড়তে পারো,
সুদ যেন ছাড়তে পারো, লটারির টিকিট যেন ছাড়তে পারো, জুয়া যেন ছাড়তে পারো, অন্যায় করে মানুষের উপরে জুলুম করা যেন ছাড়তে পারো। এত হারাম অবৈধ সবকিছু ছেড়ে যদি তুমি রোজা রাখতে পারো তবেই তোমার রোজাটা কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে সমস্ত স্বামী সুস্থ অবস্থায় বিবির কাছে খেতে চায় ওদের জন্য রান্নার কোনো ব্যবস্থা করবেন না। ও মুচিটা দেখুক না খেয়ে কেমন কষ্ট লাগে। কি বলছি বুঝতে পারছেন না? রোজা সকলে রাখবেন তো আল্লাহ সন্তুষ্টির জন্য, বলেন ইনশাআল্লাহ। তাই কবি কি বলছে, রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহা রোজায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহা রোজায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাসে রোজা যখন শুরু হয় কিছু স্পেশাল আমল আছে, 5 মিনিটে বলছে শোনেন। হ্যালো, আমার দিকে এই জায়গায় ওদিকে দেখছেন, এদিকে এদিকে প্লিজ আমার দিকে খেয়াল করুন। 5 মিনিটে রমজান মাসের আমল বলছি, মানে গোটা রমজানটা আপনি কি করে কাটাবেন শুনবো ইনশাআল্লাহ। প্রথম হলো রমজান মাস যখন শুরু হবে নামাজটা অন্তত জামাতের সঙ্গে 5 ওয়াক্ত পড়বো, বলুন ইনশাআল্লাহ। কারণ হলো একা নামাজ পড়লে আলাদা যে নেকিটা পাওয়া যাবে, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি আমার আল্লাহ লিখে দেবে। আর রমজান মাসে 27-এর সঙ্গে 70-কে গুণ করলে আরো বেশি হবে। জোরে বলুন। 1 নম্বর আমল, এগুলো নোট করছেন তো ভাইরা? 5 ওয়াক্ত নামাজ আদায় করব। অনেক মুসলমান রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, খুব অবাক লাগে। রমজান মাসে রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ছে না। ভাই নামাজ পড়বে না বললে ইফতারের সময় যাব, জোহর আসর কাজা না। ভাই রমজান মাস শুরু হলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো এবং জামাত সহকারে আদায় করব, মসজিদে গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলি 2 নম্বর আমল হলো রমজান শরীফের মাস যে আমলটা বেশি করব ওই আমলের নাম হলো কুরআন তেলাওয়াত। জোরে হবে না? সাহারি করে অনেকে ঘুমিয়ে পড়ি, সাহারি করার পরে কি করব আমরা? মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব। আর নামাজ পড়ার পরে আমরা বসে বসে আল্লাহর কালাম নিয়ে একটু তেলাওয়াত করব। আমার নবীজি বলেন যে ব্যক্তি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে ওর আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। যুবকেরা মুসলমানেরা রমজান শরীফে ফজরের নামাজের পরে একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে বেশিরভাগ কাজ আমাদের বন্ধ থাকে। যখন কাজ থেকে ফারিগ হবেন বাড়িতে না বসে থেকে মসজিদে গিয়ে বসবেন আর ইমাম সাহেবের কাছে রমজান মাসে 1টা মাস সময় দিয়ে আল্লাহর কালামটা শিখে নেবেন ইনশাআল্লাহ, বলুন। এখনকার ছেলেদের মাথা, এদের মেমোরি, এদের এক্সপেরিয়েন্স, এরা অনেক ডেভেলপ, এদের স্মৃতি শক্তি অনেক বেশি। এই যে যুবক ছেলেরা এসেছে এরা মনে করছে কোরআন মনে হয় খুব বিশাল কঠিন। আমার আল্লাহ বলছে না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআন পড়া, কোরআন মুখস্থ করা এটাকে সহজ করে দিয়েছি। কে আছো এসো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে বসবেন আর বসে কোরআনটা সহি করে শিখে নেবেন। যুবকেরা সকলে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো বাড়ির মহিলারা যে ভুলটা করে, রান্না বান্না করে নিয়ে দেখছে এখনো 3 ঘন্টা ইফতারের বাকি আছে, একটু সিরিয়াল দেখি, একটু ভালো ভালো বইগুলো দেখি, কানে হেডফোন দিয়ে একটু গান শুনি, টাইম পাস করি। না না, কোরআন যদি নিজে না পড়তে পারো মোবাইলের মাধ্যমে অন্তত কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস, কারি আহমদ ইউসুফ আল আজহারি, কারি আব্দুল বাসিতের কোরআনটা চালিয়ে দিয়ে চুপচাপ করে অন্তত বসে
বসে শুনুন, আল্লাহ তাআলা কোরআন শুনলেওয়ালা ব্যক্তির জন্য অনেক রহমত করবে। বললে আবার কোত্থেকে আবিষ্কার হলো? তো কোরআন বলছে ওয়া ইতা কুদি আল কুরআনু ফাসতামিউ লাহু ও আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত হবে তুমি চুপচাপ থাকো, ধীর স্থিরভাবে শোনো, আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে নাজিল হবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন সারাদিন যেই সুযোগ পাচ্ছেন কোরআন নিয়ে বসে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো রমজানের মধ্যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইফতারের পূর্বে কি হয়? দোয়া কবুল হয়। আর আমরা ইফতারের পূর্বে বাড়ির মেয়েরা বেশিরভাগ রমজানের খাবারটা নিয়ে ব্যস্ত থাকি। চপ, মুড়ি, বেগুনি, ফুরুলি, তারপরে বিভিন্ন রকম শরবত, রুয়াবজা, কত খাবারের মানে পুরো প্লেটটা খানজা সাজিয়েছে। 1 মাস ইফতার করে রোজার শেষে বডি চেকআপ করতে গেছে, রোজার পরে আরো 6 কেজি বেড়েছে। তার মানে আল্লাহকে বলছে আল্লাহ তুমি যে দুপুরে খেতে দাও নাই, ইফতারে এমন খাবো একদম ডবল করে দাও। কি বলছি বুঝতে পারছেন না? এটা রোজা না। ইফতারের পূর্বে আমরা সামনে ইফতার নিয়ে জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে নামাজ কাজা হয়ে গেছে, জিনা করেছি, মিথ্যা বলেছি, হারাম মাল খেয়েছি, এর জন্য ইফতারকে সামনে নিয়ে দোয়া করব। কারণ ইফতারের পূর্বে মুমিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করেন। জোরে বলুন। আর এই সময়টা মানুষ সবচাইতে বেশি অকাজগ্রস্ত করে। কেউ ফোনে অনলাইন গেম খেলছে, কেউ বসে বসে 4-5 জন বড় নিমের দাঁতন একটা ভেঙে নিয়েছে, গাছ থেকে গাছ উপড়ে নিয়েছে, নিয়ে একদম দাঁতে হাত দিচ্ছে। করে না কি করে না? করে কি করে না? রমজান মাসে নিমের মেসওয়াক করা যায়, কাঁচা হোক আর শুকনো হোক করা যায়। আচ্ছা রমজান মাসে কেউ যদি ফজরে নামাজ পড়ে ঘুম থেকে উঠে ওই ব্রাশ আর কলগেট নিয়ে যদি একটু মাল ঘষে নেয় কি হবে? কথা বলছে না গো? হবে হবে। অধিকাংশ ওলামারা, বেশিরভাগ ওলামারা সবাই প্রায় কম বেশি বলেছে যে মেসওয়াক রমজান মাসে রোজা রেখে মেসওয়াক করলে মেসওয়াক করা যাবে, কিন্তু ব্রাশ বা টুথপেস্ট দিয়ে যেটা আমরা করি এইটা থেকে ওলামারা বিরত থাকতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছেন? অনেক মেয়েদের ফতোয়া বললে থুতু যদি গলার ভিতরে চলে যায় রোজা রোজা কি হবে? আপনি কি বলছেন ভাঙবে? বলে বলছে, তার মানে এখন সঠিকটা জানে না। বলে এই থুতু ফেল, তাই ফুচ 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 সব যা থুতু। যতক্ষণ আপনার মুখের লালাটা ভিতরে আছে ততক্ষণ ওটা ভিতরে গেলে অসুবিধা নাই। ওই থুতুটা খেলে রোজা ভেঙে যাবে যে মালটা পুড়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? যেটা গালের মধ্যে আছে একটু গিলে খেয়ে রোজা ভেঙে যাবে না ভাই। থুতু গিলে নিলে রোজা ভাঙে না। অনেকে বলে ইনজেকশন নিলে রোজা ভেঙে যায়, না ভাই, ইনজেকশন নিলে রোজা ভাঙে না। কারণ ইনজেকশন যেটা শরীরে পুশ করা হয় ওটা যায় কোথায়? আমাদের যে ভেন, যে শিরা যেটার মধ্যে রক্ত প্রবাহিত হয়, ওই শিরার মধ্যে ইনজেকশনের যে সমস্ত ওষুধ দেয় সেটাই শিরার মধ্যে চলে যায়। যদি কোনো কিছু পেটের মধ্যে চলে যায়, উদরের মধ্যে চলে যায়, তখন রোজাটা ভেঙে যাবে। ইনজেকশন দিলে রোজা ভাঙে না। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইফতারের পূর্বে আমরা কি করব? দোয়া করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে বেশি বেশি সুন্নাত আর নফল পড়বেন। আর তারাবির নামাজটা প্রত্যেক দিন 20 রাকাত তারাবি ইমাম সাহেবের পিছনে জামাতে আদায় করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আর ইমাম সাহেবকে বলবেন যেন 8 ঘন্টা তারাবি শেষ করে দেয়, তাই তো? কি বলছেন? হ্যাঁ হ্যাঁ বা না বলবেন তো? 8 ঘন্টা বেশি হয়ে গেছে, 20 মিনিট হলে ভালো হয়।
তাই না? এটা নামাজ না। আমি একাধিকবার একাধিক জলসায় বলেছি, বাংলার জমিনে যে তারাবির নামাজ হয়, এই তারাবির নামাজ মসজিদের ওই ছাদ পর্যন্ত উঠবে না, কবুল হওয়া দূরের কথা। মসজিদের কিছু চিটিং বা সেক্রেটারি আছে, হারামখোর ক্যাশিয়ার আছে, ইমাম সাহেবকে বলছে, ও হুজুর তোমার তো আর বউ নাই, ওসব চিন্তা নাই, 9:20 নামাজ শুরু হচ্ছে, 8টা 8:30 শুরু হচ্ছে, যেন 9:30 পর্যন্ত তারাবি সুন্নত বেতের দোয়া খয়ের করে খেয়ে ঘুমোতে পারি। তুই শালা বার হনা, মসজিদে এসছিস কেন চিটিংবাজি করতে? এটা মসজিদ তোর বাপের ঘর না ইমাম সাহেবের বাপের ঘর? মসজিদের হুকুম চলবে আল্লাহর কথা অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তারাবির নামাজ যত তাড়াহুড়ো করতে পারে সেই ইমামটা ভালো। কি ছাবলামি শুরু হয়েছে! আল্লাহু আকবার। ধরেছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 4টে ফেরেশতা এসে 4টে জানলা দিয়ে জানলা ভেঙে চলে গেল। বলে কি হলো? বলে কি হলো বুঝতে পারো নাই? যেটা শুনেছি বুঝতে পারি নাই, এটা তারাবি না। তারাবির নামাজ ধরে ধরে থেমে থেমে সময় বেশি লাগে লাগুক, যত বেশি সময় দেবে সহি করে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, থেমে থেমে তারাবির নামাজ আদায় করব বলুন ইনশাআল্লাহ। আর রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আমরা মার্কেটিং করি, আমার বিবির জন্য শপিং করি, আমার বাচ্চার জন্য কেনাকাটা করি, ইমামের বউ বাচ্চা আছে, তার বাবা মা আছে, ওই ইমাম সাহেবটাকে রমজানের শেষে অন্তত 1005 টাকা বোনাস দেবেন। ঈদের দিন সকালবেলা মসজিদ কমিটি ইমাম সাহেবের একটা লুঙ্গি দিচ্ছে, আর একটা স্যান্ট্রো গেঞ্জি দিচ্ছে, আর লাক্স কোজি একটা জাইয়া কিনে এনেছে, যেন ইমাম সাহেবের মুসলমানি হবে। ইমাম সাহেব বলছে, কি ভাই এসব কি হচ্ছে? বলে আমরা বিদায় করছি মসজিদ থেকে। তুমি শালা ছাগল একটা, তুমি ছাগল। তোমার ছেলের পোশাকটা 10 দিন আগে কিনলে, তোমার বিবির শাড়িটা 15 দিন আগে কিনলে, তোমার শাড়ির ড্রেসটা 12 দিন আগে ঈদের আগে কিনে নিলে, আর ইমাম সাহেবের বিবি বাচ্চা ফোন করে বলছে, কই গো এবছর কাপড় দেবে না? ছেলে বলছে, আব্বা ঈদ তো আর 3 দিন 2 দিন বাকি আছে, জামা করবে না? এটা বলে কি বলে না? পশ্চিম বাংলার অধিকাংশ মসজিদ কমিটি ইমামদের তো ঠকাচ্ছে। অন্তত রমজান মাসে 1005 টাকা ইমাম সাহেবের বিবি বাচ্চা আছে, তাদের পোশাক দেওয়ার জন্য যদি বোনাস দিত, অন্তত ইমাম খুশি হয়ে মহল্লাবাসীর জন্য অন্তর থেকে দোয়া করত। হ্যাঁ কি না বলে? ঈদের নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছে, তাও ক্যাশ বাক্সের টাকা গুনছে, গুনে 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 1 টাকা 5 টাকা 50 পয়সা 10 টাকা খুচরো, এতটা টাকা। এরকম বড় একটা পুরাতন গামছা এনে, ও হুজুর তোমার হাদিয়া। ওটা হাদিয়া হলো, শালাও তো ভিক্ষার টাকা। খুচরো টাকা ইমাম সাহেবের কাছে, আর 500 টাকাগুলো সব ক্যাশ বাক্সে জমিয়ে দিয়েছে। করে কি করে না? নিজের ইনসাফকে প্রশ্ন করুন। আপনার মসজিদ কমিটিকে আপনি বলুন, ইমামটা 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ালো, রমজানে ভোরের বেলা ডাকলো, ইফতার করালো, সাহারি করালো, তারাবির নামাজ পড়ালো। আমরা মসজিদ কমিটি, মুসলিম মহল্লা এতই কি পঙ্গু হয়ে গেছি যে 5,000 টাকা ইমামকে এমনি 5,000 টাকা বোনাস দিতে পারি না? তার বিবি বাচ্চার জন্য জামা কাপড়ের জন্য দিতে পারি না? এটা দেওয়া ইনসাফের মধ্যে পড়ে কি পড়ে না? মুখটা একটু খুলুন। আপনারাও কি মরে গেছেন? পড়ে। আপনাদের বলছি, সেক্রেটারির বিবেক না থাকতে পারে, ক্যাশিয়ারের বিবেক না থাকতে পারে, আপনারা প্রতিবাদ করবেন বলুন ইনশাআল্লাহ। বলে না আমি নামাজ পড়ি না, আমি কিছু বলবো। নামাজ পড়ি না মানে? নামাজ না পড়লে আপনার তো অধিকার আছে মসজিদে, আপনি প্রতিবাদ করবেন। ইমামের উপরে জুলুম হচ্ছে, প্রতিবাদ করবেন। আর প্রত্যেকটা মসজিদ কমিটির মধ্যে কিছু পাকা চিটিংবাজ আছে, যাদের কাজ হচ্ছে ইমামের পিছনে কাটি মারা। আছে না নাই? ও বসলে দোষ, শুলে দোষ, ঘুমালে দোষ, পেশাব করলে দোষ, পায়খানা করলে দোষ, হাঁটলে দোষ, বসলে দোষ। তাহলে ইমাম কি রোবট না কার্টুন?
ইমাম মসজিদ থেকে তাড়াবেন না, প্রয়োজনে ক্যাশিয়ার পাল্টাবেন, মসজিদ কমিটি পাল্টাবেন, কিন্তু ইমাম পাল্টাবেন না। যোগ্য ইমামকে যে মাইনে আপনারা দেন আমার জানার দরকার নাই। যত মসজিদের লোক এসেছেন রমজান মাস থেকে আরো 2000 টাকা ইমামকে বাড়িয়ে দেবেন। সকলে ইনশাআল্লাহ বলেন দেখি ভাই, বলেন ইনশাআল্লাহ। যদি বাড়াতে পারেন এটা ইনসাফ। আর যে পয়সা ইমামের বেতন দিচ্ছেন ওই টাকায় নামাজ হবে বলে আমি আব্দুল্লাহ জুবায়ের অন্তত বলতে পারবো না। অন্য বড় বড় মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়াটা লিখে নেবেন। 4000 টাকা ইমাম, 6000 টাকা ইমাম পাওয়া যায়। আল্লাহ তৌফিক দিক সকলকে ইমামের সম্মান করা, বলুন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসের স্পেশাল আমল কিছু বললাম। আর আরেকটা আমল, সেটা হচ্ছে বেশি বেশি নফল সদকা করবেন রমজান মাসে। রমজানের নফল দান রমজানের পরে ওটা ফরজের সমতুল্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিম মিসকিন দুস্থদেরকে একটু ইফতার করাবেন, বাড়ির পাশে যে বিধবা মা আছে তাদেরকে একটু সহযোগিতা করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি অনেক কষ্ট করেছি, অনেক আপনাদের বড় ছোট কথা বলেছি। ও ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো বসো না ভাই, এসো ভাই, ভালো লাগবে, একটু বসো প্লিজ, বসো, একটু বসো, দাঁড়াবেন একটু বসো ভাই, এসো, খুব ভালো লাগবে ভাই, এসো। আমার সোনার চাঁদেরা একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। খাদা খাদা আচ্ছা আচ্ছা।